বন্ধুরা নমস্কার। বিষয় যে স্বভাবে সব খোয়া যায়। বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ কিরকম জানেন? দেখবেন নদীর স্রোতে কিছু আবর্জনা যেদিকে স্রোত যায় সেদিকে চলতে থাকে। ঠিক আমাদের অবস্থাও ঠিক সেরকম। বেশিরভাগ মানুষের, আমরা যখন অহংকারী হয়ে উঠি না, এত উদ্ধত্ত দেখাতে থাকি, তখন আমরা পরিণামের কথা ভুলে যাই যে এই সময়টাও কিন্তু পরিবর্তিত হবে। সময়টা পরিবর্তন, এই সময়ের পরিবর্তন ঘটবে। তখন কিন্তু আজ যে বলে বলিয়ান হয়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না, ক্ষমতার বিষে জর্জরিত হয়ে অন্যকে যখন সে কষ্ট দিচ্ছে, সে তখন বুঝে উঠতে পারে না যে দিনটা ফিরে আসবে। এর কারণ কি, কেন বুঝতে পারি না? স্বভাবের এমন অবনতি কেন ঘটে? অশিক্ষার জন্য। শিক্ষাটা হলো কি জ্ঞান, জ্ঞানটা হলো কি সত্যকে জানা। কাজী নজরুলের একটা খুব বিখ্যাত গান আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়, কাল সে ভিক্ষা চায়। এরকম আমরা সমাজের বুকে চাইলেই এটি দেখতে পারি। এখন কারা এইরকম অহংকারী হয়ে ওঠে? যাদের মধ্যে শিক্ষা নেই, যারা পরিণামের কথা ভাবে না, তারা শুধু ওই সময়টুকুর জন্য বাঁচতে চায়। যার উপরে সে অত্যাচার পীড়ন করছে, সে বুঝতে পারে না একটা দিন ঘুরে আসবে, আমাকে কি তার সামনে দাঁড়াতে হবে। কত মানুষকে তো দেখছি সমাজের বুকে, যখন একটু ক্ষমতার আস্বাদন পায়, লোকবল হয়, মানুষের উপরে কিভাবে তারা পীড়ন করে, অত্যাচার করে, লুটপাট করে, মুখে কথা বলে। সে মুখের কথায়, ভাষায় আর আগল থাকে না, কুৎসিত কদাচার। আগে এগুলো কি মানুষের মন থেকে মুছে যেত? সেসব মানুষ অধিকাংশ থাকতেন না। এখন তোরে বাবারে বাবা, সমাজ মাধ্যম রেকর্ডেড হয়ে যাচ্ছে, সব জিনিস রেকর্ডেড। 200 বছর পরেও কেউ যদি মনে করে বংশ পরস্পরায় এটা রেখে যাব, দিস শুড বি দ্য রেকর্ড, তখন যখন এরকম 5 জনের সামনে সেটা দেখিয়ে দেয়, তখন কেমন লাগে? তাকে স্মরণ করিয়ে দেয়, অন্যান্য মানুষদেরও স্মরণ করিয়ে দেয়, দেখো এই মানুষটা এইরকম ছিল, তার চরিত্র। সেও যখন সেটা দেখে, তখন সে তো মরমে মরে যায়। আর এইসব মানুষের এত কপট হয় না, এদের মাথার উপর চড়তে কারুর যেমন সময় লাগে না, আবার তার পায়ে পড়তেও সময় লাগে না। এরা থুতু ফেলে থুতু চাটে। নিজের চরিত্রের তো কোনো ঠিক নেই, ব্যাকবোন নেই না, মেরুদণ্ড নেই। মানুষকে কুকথা বলে, মানুষকে কষ্ট দিয়ে, পীড়ন করে খুব এরা মজা লোটে, খুব সুখ পায়। ভেবে দেখে না, দিন ঘুরে যাবে। এই জন্য ক্ষমতা লাভের আগে না, ভগবানের কাছে কায় বাক্যে প্রার্থনা করতে হয়। ভগবান তো
সব দিয়ে দেন। তুমি যেরম যেরম কষ্ট করবে, যেরম যেরম কর্ম করবে, সব দিয়ে দেবে, কিন্তু কর্মফলটার কথা ভাবতে হবে। অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये जना পরিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামি অহম। যা তুমি পাওনি তিনি দিয়ে দেবেন, কার্পণ্য নেই। কিন্তু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে, হে ঈশ্বর, তুমি যেটি দিয়েছ আমাকে সেই শিক্ষা দাও, সেটা যেন আমি রাখতে পারি। তখন তিনি রক্ষা করবার দায়িত্ব নিয়ে নেন, সর্বশক্তিমান ঈশ্বর। তার কাছে প্রার্থনা করেন, হে ঈশ্বর, আমাকে তুমি শুভ বুদ্ধি দাও, সুমতি দাও। এটি হলো শিক্ষা। এই শিক্ষাটি যার মধ্যে হয়েছে, সে কখনো ক্ষমতার বলে বলীয়ান হয়ে অন্যকে আঘাত করবে না, অন্যকে হিংসা করবে না, অন্যকে পাঁচজনের সামনে হেয় করবে না, অন্যকে কষ্ট দিয়ে সে আনন্দ লাভ করবে না। একটা দিন যখন ঘুরে যাবে না, এমন মানুষের একটু দিন ঘুরে, কত ভালো ভালো মানুষের দিন ঘুরে যায়, আরেকজনের কাছে সেই ক্ষমতা চলে আসে, তাতে তিনি ব্যথিত হন না। যেমন তিনি ব্যথিতও হন না, খুশি মনে অন্যকে ক্ষমতা হস্তান্তর করতে তার যেমন বিন্দু মাত্র বিবেকে বাধে না, বিন্দু মাত্র যেমন বিবেকে বাধে না, ভুল বললাম, তার যেমন বিন্দু মাত্র সে বিচলিত হন না, তার কোনো আফসোস থাকে না, মহানন্দে যেন নিজের ভাইকে যেন ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছে, নিজের বোনকে যেন সমস্ত কিছু তার সম্পদ দিয়ে দিচ্ছে, হাসি মুখে। তিনি ভাবেন আমারও যা ওরও তা। এমন বিচার বুদ্ধির অধিকারী যারা, এমন শিক্ষার অধিকারী যারা, এমন জ্ঞানের অধিকারী যারা, তার কাছ থেকে সমস্ত ক্ষমতা চলে গেল, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তার উপরে এতটুকু ম্লান হয় না যে মহাশত্রু না, সেও তাকে কায় মনোবাক্যে শ্রদ্ধা করে। ঠিক ওই স্বভাবের জন্য যে নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে, শত্রু মিত্র জাত পাত ধর্ম নির্বিশেষে সে যখন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়, সম্মান দিতে পারে, নিজের জন বলে সে ভাবতে পারে, সেই মানুষ অজাত শত্রু হয়। এমনকি কোনো দুষ্কৃতি সেই মানুষ পর্যন্ত তার ক্ষতি করবার জন্য চিন্তাও করে না, ক্ষতি করা তো দূরের কথা, তাকে দেখলেই না সে বশ হয়ে যাবে। তার মধ্যে এত শুভ ফল থাকে, সুকৃতি থাকে, সবাই তার কাছে পরাভূত হয়ে যায়। আর আমরা যারা কদিনের ক্ষমতায় বলীয়ান হয়ে ভবিষ্যতের কথা, পরিণামের কথা চিন্তা না করে মানুষের মাথায় পা দিয়ে চলি, একটা দিন আসবে মানুষেরই সে পদানত হবে, এখানে কোনো ভুল নেই। ইতিহাস তো বলেই, সমাজের চিত্র কি বলে, আমরা তো দেখে শুনে শিখি না, তাই ঠেকে সুখী, আর নিজের জীবনটাকে, নিজের পরিবারের জীবনটাকে বিপন্ন করে তুলি। নমস্কার বন্ধুরা।